কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কালিমার আহ্বান করলো। আমার ভাইয়েরা, এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলকে পদে পদে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল, কি হয় নাই? শুধু তাই নয়, আমার রাসূলের শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল। সেই রাসূলকে ওরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কালিমার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, এই কারণে কাফের বেঈমানেরা আমার রাসূলের মাথার মধ্যে লোহার কড়া ঢুকায়া দিয়েছিল। শুধু তাই নয়, আমার রাসূলের দান মুবারক শহীদ করতে হয়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছুই বানাইতেন না, কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। তাহলে জমিনে যদি আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। কারণ সর্বশ্রেষ্ঠ মানুষ যদি মার খাইতে পারে, আপনার তো জীবন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রক্ত ঝরাইতে হবে, জীবন দিতে হবে। যাকে না বানাইলে কোনো কিছুই হতো না, তাকে যদি আল্লাহ তাআলা মার খাওয়াইতে পারে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। খোলা তরবারি হাতে নিয়ে মুসলমানদেরকে বলছে, সামনে আগাও, প্রয়োজনে কাফেরদেরকে কচু কাটা করো, তবু যে কোনো মূল্যে ইসলামের বিজয় ছিনিয়ে আনো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলকে প্রেরণ করেছেন। কেন? বলে আল্লাহ তাআলা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই জমিনে মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে সিদ্ধান্ত জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানায় দেয়। আল্লাহ তাআলা পরামর্শ করেন নাই। কেউ কোন আলেম অপব্যাখ্যা করে থাকে, বলে পরামর্শ করছে। পরামর্শ তো করে সে যার ভুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? ভুল হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন নাই, তিনার রায়, তিনার ডিসিশন তিনি জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি আমার জমিনের মধ্যে আমি আমার খলিফা নিযুক্ত করতে চাই। কি পাঠাতে যায়? বলে খলিফা। খলিফা কারা? বলে ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করে যারা, তারাই হলো খলিফা। কথা বলেন ঠিক কিনা? যারা কাজ করে তারা হলো খলিফা। আল্লাহ তাআলা কি পাঠাতে চাইছিল? খলিফা। খলিফা মিয়া আমার ভাইরা, আল্লাহ তাআলা খলিফা পাঠানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি ফেরেশতারা আমি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই। আর ফেরেশতারা জবাব দিল, আল্লাহ, এরা তো দুনিয়ার জমিনে যাইয়া মারামারি করবে, রক্তাক্ত করবে, খুন ঘুম করবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে যদিও এক শ্রেণীর মানুষ ইসলাম দেখে নাক ছিটকাবে, কিন্তু আপনারা যারা বসেছেন, আপনাদের মতো এক শ্রেণীর মানুষেরা ইসলামের কথাগুলো শোনার জন্য পাগল পারা হয়ে চাতক পাখির মতো তাকায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরা উলামায়ে কেরামদের সাথে থাকবে, কোরআনের মজলিসে থাকবে, উলামায়ে কেরাম তাদের রাহবার হবে, উলামায়ে কেরামকে তারা রাহবার মনে করবে, তাদেরকে রাহবার মেনে নিয়ে এভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো উলামায়ে কেরামের সাথে? এইখানেই নাকি বাহিরেও? ময়দানেও থাকবেন তো? এক শ্রেণীর মানুষ এভাবে আপনাদের কান পড়া দিবে, ইসলাম বিদ্বেষী যারা। আমি এই ঘটনাটা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, চিলে কান নিয়ে গেছে কিন্তু কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড় দিছে।
আসলেই কান নিচে না না নিচে ওইদিকে কোনো খবর নাই, টিলের পিছনে দিয়ে দাও। আমার ভাইয়েরা, তেমনি ভাবে এক শ্রেণীর মানুষ আছে হুজুকে বাঙালি, আলেমদের বিরুদ্ধে কিছু শুনলেই এরা যাচাই বাছাই না করে আলেমের বিরুদ্ধে লেগে যায়। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, যখন মক্কা বিজয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, কিছু কিছু কাফেরদেরকে ব্যতীত সমস্ত কাফেরদেরকে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, এরপরে এক বুড়িমা কোথায় যেন মক্কা ছেড়ে কোথায় যেন রওনা করেছে। তার কাছে ছিল বিশাল একটা বুসকা, মানে গাঠি, যে গাঠিটা বহন করতে তার কষ্ট হচ্ছিল, বহন করতে পারছিল না। নবী আমার দূর থেকে দেখলেন, এরপরে বুড়িমার কাছে গিয়ে বলে, বুড়িমা এই বোঝা, এই গাঠি তো আপনি বহন করতে পারছেন না, আপনার বড় কষ্ট হচ্ছে, এই মরুভূমির পথ, আমি একটু আপনাকে সাহায্য করি, আপনার গন্তব্যে আমি আপনার গাঠিটা পৌঁছে দিয়ে আসি। কিন্তু ওই বুড়িমা আমার নবীকে চিনে না। বুড়িমা কি আমার নবীকে চিনে না, কোনোদিন দেখে নাই, শুধু শুনছে, নাম শুনেছে। নবী আমার বুড়িমার গাঠিটা নিয়ে গন্তব্যের দিকে যখন রওনা করেছেন, পথের মধ্যে নবী আমার জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? এবার বুড়িমা জবাব দিয়ে বলে, বাবা তুমি তো জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় সন্ত্রাসী, নাউজুবিল্লাহ, বড় সন্ত্রাসী, সে মক্কা বিজয় করে ফেলেছে। আমি তো একজন বেদুইন, যদি আমাকে পায় আমাকে কতল করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। এই জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে আমি মক্কা ছেড়ে অন্যত্রে পলায়ন করতেছি। কেমন যেন মামা বাড়ির গল্প মায়ের কাছে বলতেছে। কথা বলেন ঠিক কিনা? সে নবীকে চিনে নাই, সে নবীকে দেখেও নাই, কিন্তু ওই যে ইসলাম বিদ্বেষী কাফেররা যে বলছে আর এইটা শুনে তার উপরে আমল করছে। কথা কন না কেন? ওই যে বলছে মুহাম্মদ সন্ত্রাসী, আর সেই কথাই বিশ্বাস করেছে, কিন্তু কখনো নবীর সোহবতে আসে নাই। এই বুড়ি কখন নবীর সোহবতে যায় নাই, যার কারণে নবীর আখলাক সম্পর্কে তার ধারণা নাই। নবী আমার পরিচয় দিলেন না। নবী আমার বুড়িকে গন্তব্যে পৌঁছে দিয়ে আসলেন। গন্তব্যে পৌঁছে দিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করেছেন, বুড়িমা পিছন থেকে ডাক দিয়েছে, বাবা দাঁড়াও, তোমার পরিচয়টা তো আমাকে দিলে না, তোমার মতো ভালো মানুষ তো আমি আর দেখি নাই। এত মরুভূমির পথ, এত লম্বা পথ তুমি অনেক পরিশ্রম করে আমাকে পৌঁছে দিয়ে গিয়েছো, তোমার পরিচয়টা একটু বলো। এবার নবী আমার বলছে, বুড়িমা যার ভয়ে আপনি মক্কা থেকে পলায়ন করে এখানে এসেছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা এতিম মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতে, ওই মহিলা বলতেছে, হায়রে হায়রে, ওই যে লোকে বলেছে চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে চিলের পিছনে দিছে দৌড়। ইসলাম বিদ্বেষীরা এতদিন তাকে কান পরা দিয়েছে। মুহাম্মদ ভালো না, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ ধর্ম বিরোধী, এই কান পরা দিয়েছে। আর আমি ওইগুলা শুনে শুনে তোমার প্রতি আমার একটা ঘৃণা তৈরি হয়ে গিয়েছিল, এই জন্য আমি ভয়ে মক্কা থেকে পলায়ন করতেছিলাম। কিন্তু বাস্তবে তোমার সান্নিধ্যে আসার পরে আমি বুঝতে পেরেছি তোমার মতো ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টা হতে পারে না। তুমি সাধারণ কোনো মানুষ নাই। আমার মন বলছে তুমি নিঃসন্দেহে আল্লাহর নবী। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এমনি ভাবে এইভাবে যারা ইসলাম বিদ্বেষী, যারা আলেম উলামা বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, এরা আপনাদেরকে কান পরা দিতে পারে। কান পরা দিয়া আলেম উলামাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র আর চক্রান্ত চালাচ্ছে। তাদের কথায় কান না দিয়ে উলামা ইকরামের কাছে
কাছে আসেন, তাদের সান্নিধ্যে আসেন, তাদের সহবতে আসেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার হেদায়েতের রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়া পরকালে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। থাকবেন তো উলামায়ে কেরামের সাথে? কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, উলামা একরাম যেখানে, উলামা একরাম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ মঞ্জুর করুক, সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।